নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু হয়েছে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকের আমাদের টপিক এসএসসির চাকরি বাতিল নিয়ে। হাইকোর্টের নির্দেশে এসএসসির যে 25,000-এর বেশি জনের চাকরি বাতিল হয়েছিল, সেই কেস কিন্তু এখন সুপ্রিম কোর্টে আছে। আর সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছে। আর সেই সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ হেয়ারিং হয়েছে এই 7 তারিখ। 7 তারিখের হেয়ারিংয়ে কি হলো, কি নির্দেশ দিলেন বিচারপতিরা, এবং আগামী দিনে এই এই প্যানেল বাতিলের ভবিষ্যৎ কি, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন। আর এই ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের টপিক এসএসসি প্যানেল ক্যান্সেল কেস ইন সুপ্রিম কোর্ট। যে আমরা জানি যে কলকাতা হাইকোর্ট এসএসসি 2016 সালের যে 25,000-এর জনের চাকরি হয়েছিল, 9, 10 আর 11, 12 টিচার এবং গ্রুপ সি গ্রুপ ডি, মোট 25,000-এর চাকরি দুর্নীতির দায়ে পুরো প্যানেল বাতিল করেছিলেন সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর তারপরেই পশ্চিমবঙ্গ সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পরিষদ এবং যোগ্য প্রার্থীরা একযোগ হয়ে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। আর সুপ্রিম কোর্টে কিন্তু এর হিয়ারিং চলছে। 7 তারিখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যে শুনানি হয়েছে, সেই শুনানি নিয়েই আমরা আজ আলোচনা করছি এবং একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। যে সুপ্রিম কোর্টের 7ই মে যে হিয়ারিং হয়েছে, চিফ জাস্টিস ডিআই চন্দ্রচূড় সারা দিন ধরে এই হিয়ারিং চলেছে, যেখানে এসএসসি, ওয়েস্ট বেঙ্গল সরকার আর মধ্যশিক্ষা পরিষদের বাঘা বাঘা আইনজীবীরা ছিলেন, যেমন মুকুল রস্তোগি, গুপ্তা, মনু সিংভির মতো। অন্যদিকে প্যানেল বাতিলের পক্ষে যে সমস্ত আইনজীবীরা ছিলেন, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সঙ্গীরা, সেখানে কিন্তু একটা জোর সওয়াল চলে। দুই পক্ষের কিন্তু জোর সওয়াল চলে। বিশেষ করে সরকার পক্ষে যে সমস্ত আইনজীবীরা ছিলেন, তারা কিন্তু সারা দিন ধরে সুপ্রিম কোর্টে ব্যাপক তারা একটা মারমুখী সওয়াল করেন। অন্যদিকে আজকে দেখা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে সহযোগীরা আছে, তারা কিন্তু পুরো প্যানেল বাতিলের পক্ষে একটা খুব কম সওয়াল করে, অর্থাৎ একটু সুর নরম করে। তারা বলে এসএসসি যদি যোগ্য প্রার্থীদের লিস্ট দিতে পারে, তাহলে কিন্তু আমরা পুরো প্যানেলের বাতিলের পক্ষ থেকে পুরো প্যানেল বাতিলের দাবি থেকে সরিয়ে আসছি। যারা যোগ্য তাদের চাকরি থাকুক। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সহযোগীরা হয়তো একটু কোথাও কম সওয়াল করে, তাদের গোলাতে স্বর একটু নরম দেখতে পাওয়া যায়। এখন আজকের শুনানিতে কী হলো, আজকের শুনানিতে এসএসসি দাবি করে যে 8,000 জন তাদের কাছে করাপ্টেড প্রার্থীর লিস্ট আছে, অর্থাৎ অযোগ্য প্রার্থীর সংখ্যা হচ্ছে তাদের মতে 8,000 জন। আর বাকি যে 19,000 জন আছে, তারা কিন্তু যোগ্য প্রার্থী বা ফ্রেশ ক্যান্ডিডেট। আগে হাইকোর্টে কিন্তু এসএসসি বলেছিল যে অযোগ্য প্রার্থীদের লিস্ট তাদের মতে মাত্র 5,000-এর মতো। আর এই 5,000 বাদে বাকি যে সমস্ত প্রার্থীরা আছে, তাদের মধ্যে কি অযোগ্য আছে, এটা যখন হাইকোর্ট এসএসসিকে জিজ্ঞাসা করেছিল, এসএসসি কিন্তু বলতে পারেনি। এসএসসি বলেছিল আমরা ঠিকঠাক বলতে পারছি না যে আরও অযোগ্য এর মধ্যে লুকিয়ে আছে কিনা। কিন্তু আজকে দেখা যায় এসএসসি একবারে সুপ্রিম কোর্টে যে কড়াভাবে বলে যে আমাদের কাছে মোট 8,000 জন অযোগ্য প্রার্থীদের লিস্ট আছে, এরাই অযোগ্য, এর বাইরে কোনো অযোগ্য প্রার্থী নেই। কিন্তু যদি 8,000 জনের লিস্ট এসএসসির কাছে ছিল, তাহলে এসএসসি কেন সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বললো না? তাহলে এসএসসি এতদিন কেন লুকিয়ে রেখেছিল যে 8,000 জনই আমাদের অযোগ্য প্রার্থী, এর বাইরে সবাই যোগ্য? তাহলে এসএসসি কাকে লুকাতে চাইছিল, কি উদ্দেশ্যে এটা লুকিয়ে রেখেছিল, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই অভিযোগ করে এসএসসির আইনজীবীকে। আর বলে যে এটা একটা পুরো সিস্টেমেটিক একটা প্রতারণা, বিরাট বড় দুর্নীতি বা প্রথাগত দুর্নীতির কথাও বলে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখন তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু আজকে কোনো ফাইনাল জাজমেন্ট দেয়নি, এবং কি বলে যে নেক্সট হিয়ারিং হবে কত তারিখে, 2024 সালে 16ই জুলাই। আজকের যে শুনানি, তারপর থেকে কিছুদিন ছুটি থাকছে, সুপ্রিম কোর্টের যে গ্রীষ্মকালীন ছুটি থাকবে, তারপরে আগামী 16ই জুলাই এই কেসের পরবর্তী হিয়ারিং হবে এই প্রধান বিচারপতির বেঞ্চে। এখন আজকের প্রধান বিচারপতির বেঞ্চ কি রায় দিল, সেটা একটা একটা করে দেখে নেব। কি বললো যে স্টে অর্ডার অন প্যানেল ক্যান্সেল, অর্থাৎ হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল, সেখানে একটা স্টে অর্ডার দিয়েছে। আগামী 16ই জুলাই পর্যন্ত কোনো প্যানেল ক্যান্সেল হচ্ছে না, অর্থাৎ যোগ্য অযোগ্য সবারই চাকরি থাকছে আগামী 16ই জুলাই পর্যন্ত। আর কি প্রধান বিচারপতি বলেছে,
এসএসসির কাছে সবথেকে বড় দায়িত্ব, এসএসসি যদি যোগ্য অযোগ্য অর্থাৎ দুর্নীতিগ্রস্ত আর ফ্রেশ ক্যান্ডিডেটদের পার্থক্য করতে পারে সঠিক প্রমাণপত্র দিয়ে, আর সেটা কিন্তু সম্পূর্ণ আছে এসএসসির হাতের উপরে। এসএসসি কিন্তু পুরো দায়িত্ব এটাকে যোগ্য অযোগ্য তাদের পার্থক্য করা, আর সেটা যদি সিবিআই যে ইনভেস্টিগেশন করছে, সিবিআইয়ের কাছে যে ডেটা আছে তার সাথে যদি এটা মিলে যায় তাহলে পুরো প্যানেল কিন্তু বাতিল হবে না, শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদের চাকরি চলে যাবে, যোগ্যদের চাকরি থাকবে। আর দুর্নীতিগ্রস্তদের জায়গায় কিন্তু যারা বঞ্চিত, যারা যোগ্য, যারা অনশন করছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু চাকরি পাবে, এটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলে। আর যদি পুরোপুরি আর যোগ্য অযোগ্য যদি সাকসেসফুলি যে পার্থক্য করতে না পারে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কোনো উপায় থাকবে না, হাইকোর্টের মতো পুরো প্যানেল বাতিল করা ছাড়া কোনো উপায় থাকবে না। অর্থাৎ তখন সুপ্রিম কোর্ট বাধ্য হবে পুরো প্যানেলকে বাতিল করা, অর্থাৎ পুরো গুরুদায়িত্ব কিন্তু এই সুপ্রিম কোর্টের কাছে। আর কি রায় দিয়েছে, বলেছে যে যে সমস্ত টিচাররা এই প্যানেলের মধ্যে আছে তাদেরকে কিন্তু মুজলেখা দিতে হবে যে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 16ই জুলাইয়ের পরবর্তী সময় বা তার পরবর্তী ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে আমি দুর্নীতিগ্রস্ত তাহলে কিন্তু আমাকে পুরো স্যালারি কিন্তু ফেরত দিতে হবে, অর্থাৎ একটা মুজলেখা দিয়ে রাখতে হবে। অর্থাৎ চাকরি যার বিরাট বড় চান্স আছে আর স্যালারি ফেরত দিতেই হবে। এখন হাইকোর্ট কি বলেছিল, যারা দুর্নীতিগ্রস্ত, যারা র্যাঙ্ক জাম্প করেছে, যারা মেয়াদি উত্তীর্ণ হিসেবে চাকরি পেয়েছে বা ওএমআর জালিয়াতি করেছে, তাদেরকে বলেছিল যে 4 সপ্তাহের মধ্যে টোটাল যে স্যালারি 12% সুদে তাদেরকে ফেরত দিতে হবে। এই যে হাইকোর্টের রায়টা, এই রায়ের উপরে কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত স্টে অর্ডার দিয়েছে, এখনই কাউকে স্যালারি ফেরত দিতে হবে না। আর কি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সিবিআইকে আগামী 3 মাসের মধ্যে কিন্তু ইনভেস্টিগেশন শেষ করতে হবে। কোন 3 মাসের মধ্যে? হাইকোর্টের যে রায় দিয়েছে সেই হাইকোর্টের রায় থেকে 3 মাসের মধ্যে টোটাল ইনভেস্টিগেশন কিন্তু শেষ করতে হবে সিবিআইকে এবং রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। আর কি বলেছে যে সিবিআই চাইলে কাদেরকে ইন্টারোগেট করতে পারে, কাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে, যারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত যে চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্প করে, মেয়াদ উত্তীর্ণ বা ওএমআর জালিয়াতি করে, এমনকি তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তারও করতে পারে। অন্যদিকে হাইকোর্ট কি বলেছিল যে মন্ত্রিসভা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে, তাই মন্ত্রিসভার যে কেউকে কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বা গ্রেপ্তার করতে পারে। এর উপরে কিন্তু যে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে, বলেছে যে তদন্তের স্বার্থে তদন্ত চালিয়ে যেতে পারে, কিন্তু এখনই কোনো মন্ত্রিসভা বা সরকারি কোনো ব্যক্তিকে এখনই গ্রেপ্তার করতে পারবে না বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না। এখন এই হলো আজকের রায়। এখন এই রায়ের পজিটিভ দিক আর নেগেটিভ দিক কী বা এই রায়ের ভবিষ্যৎ কী সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মেনলি কি বলেছে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী যে ডিফারেন্সিয়েট বিটুইন করাপ্টেড অ্যান্ড ফ্রেশ, অর্থাৎ যোগ্য অযোগ্যদের পার্থক্য করতে হবে, যার দায়িত্ব বা যার গুরু দায়িত্ব পুরোপুরি যে এসএসসির হাতে। এখন তার উপরে নির্ভর করছে এই প্যানেলের ভবিষ্যৎ। এসএসসি যদি সঠিক প্রমাণপত্র দিয়ে বলে যে এরাই অযোগ্য এরাই যোগ্য, তাহলে কোনো অসুবিধা নেই, অযোগ্যদের চাকরি চলে যাবে আর যোগ্যদের চাকরি থেকে যাবে। কিন্তু এসএসসি যদি তাদের প্রমাণপত্র দিতে না পারে আর প্রমাণপত্রের মধ্যেও যদি কোনো জল থাকে, অর্থাৎ সঠিকভাবে 100% শিওর হিসাবে যদি প্রমাণপত্র না দিতে পারে, তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ নির্ভর করছে সে একটা বিষয়ের উপরে এসএসসি কীভাবে প্রমাণসহ যোগ্য অযোগ্য পার্থক্য করবে। নেক্সট কি, স্টে অন হাইকোর্ট অর্ডার। হাইকোর্টের যে অর্ডার দিয়েছিল পুরো প্যানেল বাতিল, তার উপর একটা স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মানে একটা টেম্পোরারি একটা রিলিফ পেয়েছে, সাময়িক স্বস্তি পেয়েছে, যাদের চাকরি চলে গেছিলো, যোগ্য হোক অযোগ্য হোক, এমনকি যারা বঞ্চিত যোগ্য যারা অনশন করছে তারা হয়তো ভেবেছিল যে পুরো প্যানেল বাতিল হয়ে গেলে কিন্তু আমাদের আর চাকরি পাওয়ার কোনো সুযোগ থাকবে না, তো তাদের ক্ষেত্রে একটা সাময়িক স্বস্তি। তবে মনে রাখতে হবে যেদিকে প্রসিডিং এগোচ্ছে এসএসসি মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে, আর সেই নিয়ে কিন্তু এসএসসিকে কড়া জবাব দিয়েছে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ যারা করাপ্টেড চাকরি পেয়েছে, যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি কিন্তু যাবেই, এক প্রকারের শিওর আমরা ধরে নিতে পারছি যে এই যে প্রসিডিং চলেছে, অর্থাৎ চাকরি যাবেই, অযোগ্যদের চাকরি কিন্তু থাকবে না। সাময়িক স্বস্তি পেলেও আর কিন্তু বেশি দিন সাময়িক স্বস্তি নেই, তাদের ঘুম কিন্তু উড়ে গেছে, তারা কিন্তু আর সাময়িক স্বস্তিতে ঘুমোতে পারবে না। আর কি, স্যালারি রিটার্ন মাস্ট। এখন কি বললাম যে যারা করাপ্টেড তাদের হাইকোর্ট বলেছিল 12% সুদে টাকা ফেরত দিতে হবে, তার উপরে স্টে অর্ডার দিয়েছে।
কিন্তু এখানে আবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যারা চাকরি করছে তাদেরকে মুচলেখা দিতে হবে যে আমি যদি প্রমাণিত হই করাপ্টেড তাহলে আমাকে পুরো স্যালারি কিন্তু ফেরত দিতে হবে। অর্থাৎ আগামী দিনে যারা করাপ্টেড, যারা অযোগ্য, তাদেরকে কিন্তু স্যালারি ফেরত দিতে হবে। এটা এক প্রকারের শিওর, যদি তারা প্রমাণিত হয় যে তারা দুর্নীতিগ্রস্ত। আর কি পসিবলি নো জব আউট ফর নট করাপ্টেড। কি বলছে, যারা যোগ্য, যারা দুর্নীতি করেনি, যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, তাদের চাকরি না যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আজকে দেখা দিয়েছে। কারণ আমরা দেখলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তারা কিন্তু আজকে নরম মনোভাবাপন্ন ছিল যে যোগ্যদের যাতে চাকরি থাকে তারা কিন্তু মেনে নিয়েছে। অর্থাৎ তারা ফুল প্যানেল বাতিলের পক্ষে কিন্তু খুব একটা জোরে সওয়াল করেনি, যেটা কিন্তু তারা হাইকোর্টে করেছিল। অর্থাৎ এদের যে সওয়ালটা যেহেতু নরম ছিল, তাই যোগ্য প্রার্থীদের চাকরি পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, অর্থাৎ যোগ্য প্রার্থীদের চাকরি থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু সেটা নির্ভর করছে এসএসসি কী করবে, কীভাবে প্রমাণ করবে যোগ্য আর অযোগ্য। আর কী হবে কি, যারা যোগ্য এবং বঞ্চিত দীর্ঘদিন ধরে তারা যারা অনশন করছে বা যারা ধর্নায় বসাচ্ছে, তারাও কিন্তু একটা সুযোগ পাচ্ছে যে তাদেরা হয়তো চাকরি ফিরে পেতে পারে। কারণ পুরো প্যানেল বাতিল হয়ে গেলে কিন্তু তাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ থাকতো না। কিন্তু যেহেতু বলেছে যে পুরো প্যানেল বাতিল হবে না, যোগ্যরা থাকবে, অযোগ্যরা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাহলে অযোগ্যরা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু তাদের স্থানে যারা বঞ্চিত যোগ্য, যারা ধর্না করছে, তারা কিন্তু একটা চাকরি পাওয়ার তাদের একটা চান্স দেখতে পাওয়া যাচ্ছে বা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর কি, যে ভেরি লো চান্স অফ ফুল প্যানেল ক্যান্সেল। হাইকোর্ট যে পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল, কারণ এসএসসি যোগ্য অযোগ্যের কোনো প্রমাণ দিতে পারেনি, কিন্তু এসএসসি কিন্তু বলেছে যে 5,000 নয় 8,000 জন হচ্ছে অযোগ্য। তাই এখন মনে হচ্ছে হয়তো সুপ্রিম কোর্টের হাতে কেস আছে, যদি এসএসসি ঠিকঠাক প্রমাণ দিতে পারে হয়তো পুরো প্যানেল বাতিল হবে না। আর কি বলেছে, ইন্টারোগেট অ্যান্ড অ্যারেস্ট চান্স ফর করাপ্টেড টিচার। যারা ঘুষ দিয়ে চাকরি করছে, যারা ওএমআর জালিয়াতি করেছে, র্যাঙ্ক জ্যাম করেছে, তাদের কিন্তু গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। সে অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে সিবিআইকে। আর কি, টেম্পোরারি রিলিফ ফর করাপ্টেড লিডার্স অ্যান্ড মিনিস্টার। কি বলছে, যে সমস্ত শাসক দলের মন্ত্রীরা বা এমএলএরা বা এসএসসির অন্য অন্য কর্তারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত, যারা কোটি কোটি টাকা নিয়ে এই দুর্নীতি করেছে, তারা কিন্তু টেম্পোরারি রিলিফ পেয়েছে বা সাময়িক স্বস্তি পেয়েছে। কারণ তাদের বিরুদ্ধে এই সিবিআই কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করতে পারবে না আপাতত, আর আর জিজ্ঞাসাবাদও করতে পারবে না। তারা সাময়িক স্বস্তি পেয়েছে, কিন্তু তারা পার্মানেন্ট স্বস্তি পায়নি। তারা কিন্তু স্বস্তিতে ঘুমোতে পারবে না, কারণ যদি করাপ্টেড প্রমাণিত হয়, যেদিকে হচ্ছে প্রসিডিং, তাহলে তাদের কিন্তু কপালে কষ্ট আছেই আছে। আজকের রায় যে স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা সব থেকে বড় রিলিফ পেয়েছে কে? বড় রিলিফ পেয়েছে স্টেট গভর্নমেন্ট। কারণ স্টেট গভর্নমেন্ট এতজনের মানুষের চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে পুরো একটা ব্যাগ ফুটে চলে গেছিলো, সারা দেশ জুড়ে নিন্দা হচ্ছিল। এমনকি এতজনের যে পরিবার, তারাও কিন্তু বলছিল যে সরকারের জন্য এতজনের চাকরি চলে গেছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরো অন্ধকারে ডুবে গেছে। আর এই মুহূর্তে এই যে স্টে অর্ডার দিয়েছে, সেই স্টে অর্ডারে কিন্তু যে রাজ্য সরকারের পক্ষে একটা স্বস্তি দিয়েছে, এমনকি শাসক দলের পক্ষে একটা স্বস্তি দিয়েছে। আর এখন ভোট চলছে, ভোটের সময় এই রায় দিয়েছিল হাইকোর্ট, তখন পুরো ব্যাকফুটে চলে গেছিলো শাসক দল। আর এই সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার পড়ে সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার পাওয়ার পরে তারা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই রায় আসার পরেই শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা কিন্তু এই রায়কে স্বাগত জানিয়েছে, আর তার সাথে হাইকোর্টের বিরোধিতা করেছে। অর্থাৎ তারা ভাবছে হয়তো এই রায় তাদের পক্ষে যাচ্ছে। কিন্তু দেখতে হবে যে এসএসসি অলরেডি বলেছে আমরা দুর্নীতি হয়েছে, আমরা স্বীকার করে নিয়েছি। অর্থাৎ যেখানে দুর্নীতি হয়েছে সেখানে কিন্তু দুর্নীতিগ্রস্তদের বাঁচার জায়গা নাই। আগামী কিছু দিনের মধ্যেই হয়তো তাদের কপালে কষ্ট আমরা দেখতেই পাবো। তবে শুধু যে এসএসসির চাকরিতে দুর্নীতি হয়েছে তা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। প্রাইমারির ক্ষেত্রে বিরাট বড় দুর্নীতি হয়েছে। তারা হয়তো ভাবছে যে স্টে অর্ডার হয়ে গেছে, হয়তো আমরা এই কোর্ট ওই কোর্ট করে বেঁচে যাব। সাময়িক স্টে অর্ডার হয়েছে, ফাইনাল জাজমেন্ট হয়নি। যেদিকে প্রসিডিং এগোচ্ছে সেদিকে কিন্তু দুর্নীতিগ্রস্তদের চাকরি থাকবে না, যাবেই যাবে। তাই প্রাইমারিতে যারা দুর্নীতিগ্রস্ত করে চাকরি পেয়েছে তাদের কিন্তু কপালে কষ্ট আছে, তাদের কিন্তু বুক ধুকপুক করছে। যারা দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি কিন্তু যাবেই যাবে, তাদের কিন্তু সহজে স্বস্তিতে ভাত খাওয়ার সময় কিন্তু আর নেই, কারণ সময়টা কিন্তু তাদের খারাপ চলছে। এই হলো আজকের ভিডিও। এখন দেখা যাক আগামী 16ই জুলাই যে হিয়ারিং আছে সেখানে মাননীয় বিচারপতি কী রায় দেবে, তার দিকে আমরা অপেক্ষা করে থাকবো। আজকের ভিডিওটি এখানে শেষ হলো। এই ভিডিও নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।